যদি ফোকাস করো কোন দিকে ফোকাস করবে আজকে অতিথি হলো নারায়ণ, ঠিক আছে? এই জিনিসটা শুধু আমাদের এখানে না, যারা না করতে পারবে তাদের মন মানসিকতাটা নেই। ফুড ব্লগিং তো অনেক হলো, এখন ফুড ব্লগিং এর পাশাপাশি তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আজকে আমি ফুড ব্লগ করতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম, ঠিকই শুনছো। এই যে পায়রাডাঙ্গায় ট্রেন ঢুকেছে, এই ট্রেন ধরে আমি চলে গেলাম রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাট পৌঁছেও গিয়েছি, এতক্ষণ অব্দি কিন্তু সব ঠিক ছিল। এরপরেই হয়ে গেছে মেন গল্প। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল দেবে। এবার বনগা লোকাল আর লালগোলা বনগা লোকাল প্রায় একই টাইমে দেয়, এই একই প্ল্যাটফর্ম থেকে। এবার এটাই কনফিউশন হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি বনগা লোকাল তো, বলেছে হ্যাঁ একজন। আমি উঠে পড়েছি, সোজা আমি চলে গেছি কৃষ্ণনগর। এইবার কৃষ্ণনগরে গিয়ে গল্প হয়ে গেছে, দেখতে পাচ্ছ লালগোলা ট্রেন, যথারীতি প্রচন্ড ভিড় ছিল। হ্যান্ডিক্যাপ্ট কামরায় উঠে কোনো রকমের সামনে ঝুলতে ঝুলতে আমি আবার পৌঁছে গেলাম রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাটে গিয়ে আবার হারিয়ে গেছিলাম। ট্রেনে একজনের সাথে পরিচয় হচ্ছে, সে আমাকে ডেকে এনে সঠিক জায়গায় বনগা লোকালে তুলে দিয়েছে। ফাইনালি আমি বনগাঁতে পৌঁছে গেছি। এখানে গিয়েও আবার হারিয়ে গেছি, সেটা হচ্ছে অনেক বড় গল্প। বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কোনো এক সময় বলবো। দেখতে পাচ্ছ একদম টায়ার্ড হয়ে গেছি। অ্যান্ড ফাইনালি পৌঁছে গিয়েছি চাঁদপাড়ায়। 7:30টায় বেরিয়ে 1টার সময় চাঁদপাড়ায় আমি পৌঁছেছি। হাল আমি কিন্তু ছাড়িনি। আর হ্যাঁ, বনগাঁ থেকেও আমাকে উদ্ধার করে আনা হয়েছে। এখন দেখতে পাচ্ছ রেল লাইন বরাবর হাঁটছি কালীবীর হোটেলের উদ্দেশ্যে। এক বিন্দু এনার্জি নেই। 7:30টায় বাড়ি থেকে বেরিয়ে এখন বাজে ঘড়িতে একটাই মানে গিয়ে এসে চাঁদপাড়া পৌঁছলাম। এতক্ষণ আমি পুরুলিয়া শান্তিনিকেতন ঘুরে চলে আসতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে আমি কোথায় এসেছি, আশা করি আগের ভিডিওগুলো দেখে শুরু থেকে বুঝেই গেছো কোথায় এসেছি। তো হ্যাঁ, আমি আজকে চলে এসেছি চাঁদপাড়ায়। 5 ঘন্টা জার্নি করে আমি চাঁদপাড়া এসেছি। 1 ঘন্টার রাস্তা 5 ঘন্টায় এসেছি। আর তোমরা বিগত জানো বহুদিন আমি ব্লগ দিই না, মানে 5-6 মান্থ গ্যাপ দিয়ে এই ভিডিও আছে, এবং কিছু শারীরিক সমস্যা হয়েছিল, সেই কারণে আমাকে ব্লগটা স্টপ করতে হয়েছিল। আই হোপ সো যে আগের মতো আবার কন্টিনিউ ব্লগ দিতে পারবো। চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি কালীদির হোটেলে, যে এখানে দেখতে পাচ্ছ। রান্না বান্না কি সব কমপ্লিট দিদি? হ্যাঁ। কেমন আছো বলো? ভালো আছি। আর ওইখানে কিন্তু এই যে মিষ্টি দি এই চলছে। আচ্ছা দিদি, এটা কি হচ্ছে? এটা ছোলার ডালের বড়া। এই যে সেই বিখ্যাত ছোলার ডাল। জানি না বিখ্যাত কিনা। আর মিষ্টি দির মুখটা এরকম গোমরা গোমরা লাগছে কেন মিষ্টি দি? এত মিষ্টি মুখ। আচ্ছা কেমন আছো বলো তুমি? খুব ভালো আছি। শরীরটা দেখে মনে হচ্ছে একটু খারাপ খারাপ। না না, কাজ করছি তো, কাস্টমারটা আসলে কাস্টমারকে আগে সামলানোর চেষ্টা করি। আজকে কি কি করেছো, কি কি আইটেম আছে, আর একদম স্টার্টিং প্রাইস কত থেকে কি শুরু হচ্ছে? 35 টাকা থেকে আমাদের সবজি ভাত থালি। সবজি ভাতের সাথে থাকে এটা রয়েছে মুসুর ডাল, তাই তো? মুসুর ডাল। ওখানে আছে 5 মিশালের সবজি। আর এই যে ছোলার ডালের বড়া, সেই কিন্তু বিখ্যাত ছোলার ডালের বড়া। আর ওখানে আছে পেঁয়াজ কালি দিয়ে আর আলু ভাজা। আচ্ছা এগুলো যাই হচ্ছে নিরামিষ সবজি থালিতে। সবজি থালিতে কত? সবজি থালির প্রাইস 35 টাকা। এইবার তার সাথে যা নেবে, এখানে ডিমের ঝোল আছে। ডিমের ঝোল কত? ডিমের ঝোল ভাত নিলে 45 টাকা। আচ্ছা। আর বাটা আছে, তারপরে তেলাপিয়া আছে, ধুলা আছে, যেটাই নেবে 60 টাকা। মানে মাছের থালি শুরু হচ্ছে 60 টাকা থেকে। মিষ্টি দিদির হাতে বিখ্যাত মটন। একটু জোরে বলো। মিষ্টিদির হাতের বিখ্যাত মটন গলায় জন্য আমার মতো এনার্জি, আমিও এনার্জি লেস, মিষ্টিদিও আজকে এনার্জি লেস হয়ে গেছে কাজ করে। মিষ্টিদির হাতে যে মটনটা আছে, আর এখানে আছে চিকেন। এটা মটনটা তুলে দেখাও আমাদের। এই মটনের দূর থেকে তোমার দেখো ঘুরে ঘুরে হারিয়ে গিয়েও আমি এসেছি। একদম এই যে। আচ্ছা আচ্ছা, এই মটনের প্রাইস কত আছে? 2 পিসে 150, 1 পিসে 90। মানে 10 টাকা বেড়েছে, তাই তো? ও অনেক আগে, এখন না, ও পুরনো কথা। পুজোর আগে ছিল 80 টাকা, এখন 90 টাকা। আচ্ছা। আর এখানে আছে চিকেন। চিকেন যদি কেউ নেয় চিকেন থালি, তাহলে 2 পিসে 75 টাকা। ভেটকি মাছ আছে 150 টাকা থালি। ট্যাংরা মাছ থাকে 120 টাকা, 100 টাকা, 80 টাকা। মানে মাছের পরে নির্ভর করে কেমন দামটা নেব। যেটা বাজারে পাবো এরকম। আজকে ট্যাংরা পাইনি, ভেটকি মাছ আছে, তো এরকম মাছের মধ্যে একটু চেঞ্জ হয়। আচ্ছা বেশ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একদম কাঠের জালে রান্না হচ্ছে। কালীদের সাথে কিন্তু সেলফি তোলা হচ্ছে। দাদা কোথা থেকে এসেছেন আপনি? আমি গোবরডাঙ্গা থেকে। কেমন লাগলো খাবার দাবার? ভালো। মানে আপনি কি ভিডিও দেখে এসেছেন না রেগুলার খাওয়া হয়? না, আমি থাকি ত্রিপুরায়। আচ্ছা। আমার আত্মবাড়ি এসেছি গোবরডাঙ্গায়, ওখান থেকে মানে ব্লগ দেখে তো এসেছি। তোমার সেই ফেমাস ডায়লগটা একটু হয়ে যাক।
ক্যামেরাম্যান যদি ফোকাস করো, কোন দিকে ফোকাস করবে? আজকে ছোলার ডালের দিকে ফোকাস করবে। আজকে কিন্তু আমি একদম দেখাচ্ছি ছোলার ডাল ভাজছে, অন্যদিন সবাই মাটনের দিকে ফোকাস করে, আজকে ছোলার ডালের দিকে ফোকাস করতে হবে। ছোলার মাটন রান্না হয়ে গেছে, মাটন অলরেডি হয়ে গেছে। সেদিন আর কি দোষ, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেলে আমার দোষ নেই, আমি সবাইকে বলবো তোমরা যদি আসার পথে হারিয়ে যাও, আমার তাতে দায়ী না আমি। আর যারা বলো যে এখানে কিন্তু নিজেরা খাবার খায় না, তো এখানে দেখতে পাচ্ছ কালিদির মেয়েই কিন্তু এখানে বসে খাচ্ছে। এটা তোমরা তো নিজেই তো খাচ্ছ, এখানকার রান্নাই তো খাচ্ছ, সেটা বলে দাও একটু। এখানকার রান্নাই খাচ্ছি, আমি হচ্ছে বড় মেয়ে। তাহলে দেখতে পারছো একদম কিন্তু যে এত কন্ট্রোভার্সি হয়, মাঝে মাঝে তো বিরক্ত হও, এতে একটুখানি কি নুন কম একটু ঝাল বেশি এরকম কিছু হয়ে যায় না? একটু বৈশা হয় না রান্নার মধ্যে? এই যে এতজন এসে এত কথা, এগুলোরও সুবিধা হয় আমার। সুবিধা হয় মানে টাইমটা কেটে যায় সুন্দর গল্প করতে করতে নাকি? টাইমটা কেটে যায়, রান্নাটা পারফেক্ট টাইম হয়, যতটা জাল প্রয়োজন ততটা পরে একদম মানে ঠিকঠাক হয়ে যায়। এটা হচ্ছে আলু পেঁয়াজ কালি ভাজা। এই হচ্ছে কিন্তু সেই বড়া, সবজি ভাতের সাথে এইগুলোই থাকে। সবজি ভাতের সাথে এই থাকে। এবার আমাদের মাটন দাও। তো এই কিন্তু চলে গেল মাটন। মাটনের পিস কত গ্রাম থাকছে? 50 গ্রামের উপরে। ক পিস দেবো? 2 পিস দিয়ে দাও। এই যে থালিটা আছে পুরো, এর দাম হচ্ছে 150 টাকা। তো ফাইনালি কিন্তু আমি সেই মাটন থালি পেয়ে গেছি, যেটা 90 টাকায় মাটন ভাত পাওয়া যায় চাঁদপাড়ায়, সেই মিষ্টি দিয়ে কালিদির দোকান থেকে। কিন্তু মাটন থালি আমি নিয়েছি হারিয়ে যাওয়ার পর, 5 ঘন্টা ট্রাভেল করার পর, সব কিছুর পরে কিন্তু ফাইনালি এসে আমি মাটনটা পেয়েছি। তো তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই কী কী আছে থালিতে। আমি নিয়েছি হচ্ছে 150 টাকার থালি। এখানে দেখতে পাচ্ছ যেটা এই যে বড়াটা খুব ফেমাস হচ্ছে, বড়াটা খেয়ে দেখবো কেমন। এখানে রয়েছে ডাল, আলু ভাজা, নিরামিষ তরকারি, লেবু পেঁয়াজ দিয়ে, এগুলো দিয়ে 35 টাকা এটা ছাড়া। আর এইটা নিয়ে যদি 1 পিস নাও মাটন, সেক্ষেত্রে 90 টাকা পড়বে, আর 2 পিস নিলে 150 টাকা পড়বে। মাটনের কিন্তু সাইজগুলো এরকম থাকছে, বেশ মডারেট সাইজ, ওই 50 গ্রাম মতো ওরকম হবে। দেখতে পাচ্ছ সাথে কিন্তু এরকম চর্বিও দিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে 1 পিস আলু, আর এখানে রয়েছে একটা মাটন রেখে মনে হচ্ছে যে এগুলো কিছু ট্রাই করি, কিন্তু যেহেতু রিভিউ দিতে হবে সব ট্রাই করতে হবে। দেখতে পাচ্ছ একদম কিন্তু মিনিকেট রাইস, ধবধবে সাদা, পেঁয়াজটাও খুব সুন্দর। আর যেরকম লেবু হয়, লেবুতে কিন্তু রস নেই, এটাই দেখতে হবে এই লেবুতে রস আছে কিনা দেখতে হবে। তো ফার্স্টে দেখো এখানে রয়েছে মুসুরির ডাল, এই পাতলা। চলো ডাল দিয়ে খেয়ে দেখি। এটা বললাম এখন ট্রাই করব রস আছে কিনা লেবুতে। আচ্ছা যা আছে চলে যাওয়ার মতো আছে। ডাল দিয়ে একটু খেতে। তো এখানে দেখতে পাচ্ছ একটা 5 মিশালি সবজি দিয়ে কিন্তু তরকারি রয়েছে, আলু পেঁপে সব কিছু দিয়ে। খেয়ে দেখি চলো। যারা ভিডিও দেখো জানো আমি নিরামিষ পছন্দ করি না, কিন্তু বেশ কিন্তু ভালো তরকারি। মিশালি তরকারি একটু ঝাল হলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি আমার ঠিক ভালো লাগে না, বেশ কিন্তু ঝাল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু মোটা মোটা করে বেশ সুন্দর আলু ভাজা রয়েছে। এই আলু ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া যাক। এই হচ্ছে সেই মটর ডালের বড়া। দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা বড় সড়ো সাইজের দিয়েছিল। সত্যি হয়ে ভালো। বাইরে যেরকম দেখতে পারো না ছোটো ছোটো ডালের বড়া, বা যেরকম একটুখানি রসুন পেঁয়াজের বেশ স্মেলটা পাওয়া যাচ্ছে, ভালো লাগছে কিন্তু। আর বাইরেটা কিন্তু ক্রাঞ্চি, ভেতরটা নরম। আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম, আমার এইসব সাইড এগুলো চলে না, এটা থাকলে এইসব চলে না। হচ্ছে এই যে সব ঢেলে নিয়েছি অনেক। এটা কি দেখতে পাচ্ছ একেবারে তুলতুল 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 করছে, দেখো জাস্ট খাওয়া যাক। কাঠের জালে রান্না না একটা আলাদা স্মেল হয়, যেটা কিন্তু আমি যখন ভিজছিল তখনও পাচ্ছিলাম। আমি একটা টেস্ট করেই বুঝে গেছি কেমন খেতে হবে, তবুও আমি ভাতটা খেয়েই তারপরে বলছি ওভারঅল কেমন লাগছে।
জেনুইনলি ভালো লাগছে। একটু মাটনটা দেখবো কেমন নরম হয়েছে। মাটনটা কিন্তু এই দেখো বেশ নরম হয়েছে। আর জাস্ট লুক অ্যাট দিস, একদম কিন্তু পিঙ্কিশ মাটন। দেখে একটু বলার না, একদম ফ্রেশ মাটন। একটু খেয়ে দেখা যাক। সলিড রয়েছে, সলিড হলেও কিন্তু ছিবড়ে ভাবটা না ওটা লাগছে না, বেশ কিন্তু জুসি লাগছে খেতে। আর যেহেতু কোনো না করা হয়েছে তার জন্য কিন্তু প্রপার বয়েল হয়েছে। তো ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমি এক্সপেক্ট করিনি যে এরকম হবে, কারণ বাইরে অনেক স্পাইস হোটেলেই খাই, এক এক জায়গায় রান্না এক এক রকম হয়। খাবারটা কিন্তু বেশ মডারেটে, রেকমেন্ড করতে পারি, তোমরা এসে কিন্তু ওখানে ট্রাই করতে পারো। তো চলো, মাটনের সামনে রেখে বেশি কথা বলতে পারছি না। এটা একটুখানি হাড়ের পিস পড়ে গেছে, তাই মনটা আমার একটু খারাপ লাগছে। কারণ বাড়িতে হলে আমি হাড় চিবিয়েই যাবো, ঘুরে যাবো হাড়। তো এই হঠাৎ করে কিন্তু কালিদির দোকান থেকে বেরোচ্ছিলাম ভিডিও শেষ করে, তখন কিন্তু এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো কেমন আছো? একদম ভালো আছি দিদি। খেয়েছিস কি এখানে আগে? হ্যাঁ, এখানে আগে খেয়েছি, আজকেও খাবো। এখানের খাবার তো তোমাকে কি বলবো, অসাধারণ লাগে। এখানে যে মাটন হয় না, একেবারে তুলতুলে মাটন হয়। তোমার ভিউয়ার্সদের জন্য বলে দিলাম যে আমার চ্যানেলের নাম ফুড অ্যান্ড টাচ বাংলা, আমাকেও সাবস্ক্রাইব করে। ভিউয়ার্সদের বলছি যে যারা ভিডিও দেখবে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দিদির চ্যানেলের নাম হচ্ছে সুকন্যা বিশ্বাস। দিদির চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। আর যারা দিদিকে সাবস্ক্রাইব করবে তারা একটু কমেন্টে আমার নামটা লিখে দিও। টাটা। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:46। এখন কখন ট্রেন আসবে, কখন বাড়ি যাব, কি করব কিচ্ছু জানি না। বেসিক্যালি যেটা বলবো, খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো লাগলো। আবার মাইকও আমার খারাপ হয়ে গেছে। আমার আজকে দিনটাই শুরু হচ্ছে খারাপ দিয়ে, কিন্তু ফাইনালি কিন্তু আমি তাও হোপ ছাড়িনি। আমি তোমাদের জন্য কিন্তু ফাইনালি এই ভিডিওটা দিলাম, আর অনেক দিন পরে দিয়েছি। আশা করবো তোমরা আবার যেমন শুরুতে সাপোর্ট করতে সেইভাবেই সাপোর্ট করবে। প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয় না, রিচটা জানোই কমে গেছে। সবাই প্লিজ বেশি করে শেয়ার করো। কেমন লাগলো, খারাপ ভালো মন্দ সবটাই জানাবে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন সন্ধানে। তোমাদের কাছে যদি কোনো খাবারের সন্ধান থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।